আল্লাহ রাগ আসার ভারী বেশি। এই তোরা কি আরাম আরাম করবি না কি হয়েছে সেটা কবি? লোকজনের কাজ কাম আছে তো তোর এই মিটিং কি সন্ধ্যা বন্ধ করবি নাকি? কি হয়েছে কথা, মিটিংটা তো আমি করবো নাকি? মাতুবা সাহেব, কি হয়েছে আমি সব বিস্তারিত করছি। আমার একটা দাবি আছে, ওর ছেলে ফেলে আইন আছে, ওর ছেলে ফেলে ধরে একটা কথা কয় না, আমার ছেলে ফেলে বেকার মিটিং একটা কথা কবে না। ওর ছেলে ফেলে আইসতে আমার কথা কবে না, আমার শুনলি কিন্তু হেদার মিজাজ খারাপ, এই মিটিং কিন্তু আবার বেলাই হয়ে যাবে না। তাই আপনি অনুমতি দেন আর ওর বেলে দেন। ওর ছেলে ফেলে কথা কবে না, আমার ছেলে ফেলে কথা কবে না। আমি বলছি কি হয়েছে। ও যা খেয়েছে সঠিক কথা খেয়েছে। তোরা ছেলেমেলে একটাও কথা কবি নে, কথা যা কর ওরা দুইজন কথা কবি, তোরা কেউ কথা কবি নে। মাতুব্বার কি হয়েছে আমি বলছি, কারণ আমি কোনো অন্যায় কাজ করি নে, আমার বুকি বল আছে। আর ওই শালা হলে মনে দোষ, ওর মনে খুব দোষ, ওর কথাকার মুখ আছে নাকি? এই তুই কিন্তু আর অপমানি করছিস, কথা কাম কিন্তু ভালো করে কইস তুই। ও আরে আমি তো ভুলিয়েই গেলাম, আমি তোর বড় ভাসুর আর তুই আমার ছোট ভাই বউ। আরে তোর সাথে কথা কতি গেলি তো আমার তো ও সম্মান দিয়ে কথা কাও উচিত, নাই তো লোক আমার তো খারাপ কবে না। এই তো ছোট ভাই বাবা না আমি, তুই কি আমার নাটা পাড়া চাচ্ছিস নাকি? এই আয়, কার বুকি কত পাটা আছে সাদা ফিল্লা হয়ে যাবে। দেখেন মাতুবার, দেখেন ওর ব্যবহার খুব, দেখেন একেবারে কাউরাগের মতো ব্যবহার দেখেন। এই তোরা থামবি, জ্ঞান দামি যদি করবি তাহলে শালি টাকার দরকার কি? তোরা তো দেখছি আমার মানুষ নে রে। আরে এবারে নেতাটা কিনে এই ব্যাপারটা আমার কাছে কদিন তোরা একটু মাতুবার নেটাটা হচ্ছে জমির আইল নিয়ে ঠেলাঠেলি, এদিকে মোটরে পানি ছেড়ে দিয়েছে। আমি আমার ছেলে ফেলে নিয়ে মাঠে গেছি সে আইল কাটতি, পানি ছেড়ে দিয়েছে ভুল পাকাইতে হবে বলো। হইতি যে দেখি যে আইল নেই, ওই শালা ওর ছেলে ফেলে নিয়ে জমির আইল সব গুছিয়ে সব কাইটে নিয়েছে। আমি মনে হয় ওই শালার কাছে আমার জমি বেচে দিয়েছি, আর তা না হলে ও মনে হয় 62 পর্চার রেকর্ডে ওর মনে হয় রেকর্ড করা ছিল, ওই সেই কায়দায় আমার ভুই আইল সমান করে নিয়ে কাটিয়ে চাচ্ছিল। এই নেটা এই আমি তোর জমির আল কাটতে যাবো কি করতি? আমি আমার জমির আল কাটতে গেছি, তাতে তোর সমস্যাটা কি? বাবা 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 বাবা, আমার সমস্যা কি? তোমার বাবাই তাইল না, তোমার বাবাই তাইল, তুমি তো কাট পাই। মাতুবার আমার কিন্তু অপমানি করা হচ্ছে, আর আপনি রেয়াছেন বলে আমি কিছু করছি না, নাই কিন্তু কাজে শুরু হয়ে যাইতো একদম। ও তুমি কাইজিয়ে শুরু করবানে, আর আমি মনে হচ্ছে হাতে চুরি বাড়ি বসে থাকবারে না। আমি কি এই গ্রামে নওদা নাকি? আব্বা তাহলে মার কাছে দুটো চুরি নিয়ে আসে দি, তুমি পড়ে নে। আমার ছেলের মতো কথা ও, যাক, সঠিক কথা বললি আজকে। সঠিক কথা বললাম মানে? এই তোমার কথা আমি জানি নে, তোরা তো এই গ্রামে বসতি না। এই তোর বাপ যে গ্রামে থাকতো, এক মহিলা জমির আল কাটতে কাটতে সে জমি দখল করে নিয়েছে, আর তুই সেইভাবে ছেলে, তোর আমরা চিনি না। ও তোমার বাপ মনে আছে বিরাট সতী বান্ধা ছিল, তোমার বাপের কথা আমি কিছু জানি নে। এই আমার বাপ কি করে আছে তোর? ও তোমার বাপের কথা যাই কইছি, আর অমি তোমার জ্বালা বেঁধে গিয়েছে কে রে? তোর বাপের নিজের ভুঁড়ি আইল দিয়ে একটা লোকের জাতি দেয় না, অমটা লোক গেলি গালি গালাজ করে। আবার তোর বাপ অন্য জমির আইল দিয়ে না গেলি হাগা ক্লিয়ার হয় না, ও করে কাজ। তোর বাপের কথা আমি যাই না, তাহলে তো কাজ কইছে নে, তোর বাপের কইছে রে একটা হেলিকপ্টার কিনতি, একটা হেলিকপ্টার কিনবে, বাড়িতে একবারে ফুস করে উঠবে, জমিতে লাভবে, আবার জমিতে একবারে বাড়ি ছেড়ে আসবে। এই কাজটা করতে কইছেন নেনি? মাতুব্বার আমার বাপের সম্মান কিন্তু টানারে করছে, আপনি কিছু বলবেন না? এই তোরা লাগালিটা কি? আমি যে একটা মাতুব্বার, তোরা তো বাল বুঝলেও মনে করছিস নি। মনে হচ্ছে তোরা দুটাই মাতুব্বার, আমি আসামি। তো তোরাই বয়, আমি উঠে যাচ্ছি। না মনে মাতুব্বার, আমি কি ওর মতো অত অভদ্র নাকি? আমি আপনার খুব সম্মান করি, আর তারপরও মাতুব্বার বলে একটা কথা আছে না। যাক, এতদিন পর তুই আমার সম্মানটা রাখলি, তোর পর আমার ভরসা আছে। মাতুব্বার বিষয়টা আমি বুঝলাম না, একটু গুণগান গেছে আপনার, আর অমনি ওর পক্ষে হয়ে গেলেন। ও লোকে তো ঠিক কথা কয়, আপনি পোল্ট্রি ঠ্যাঙের পাগল, ও মনে হয় পোল্ট্রি ঠ্যাং খাই দিয়েছে, আর অমনি বিচার মেটে নিয়ে যাচ্ছ না। তুই তো লোক সুবিধা না রে, তুই তো মাতুব্বারের কলঙ্ক ছড়ানো লোক। এই তুই এত বড় কথা সাহস করে পালি, আর একজন যদি খাই দিতে চাই তাহলে দোষের কি? এ তো মাতুব্বারের আরো সম্মান দেওয়া। দেখেন মাতুব্বার, আপনি দেখেন
আমি এর আগে কইছি না, ওর ব্যবহার একদম কাওড়াদের মতো, এতে আর কোনো ভুল নেই। এবার তো আপনি বুঝেছেন। মাতুব্বার বিচারকে খালি ওর কথা শুনে করবেন, আমাকে লাগবে না, না হলে আমরা চলে যাচ্ছি। আপনি অন্য সালিশ করেন। আর বউটা কইলে রাত্রিবেলা মাতুব্বার একটু ডেকে নিয়ে এসে খাইতে দিতে তার হইলো না। থাম, তুই আমার উপর শুধু শুধু রাগ করছিস। তুই আমার মনের আবির্ভাবটা বুঝলি নি। আমি আবার যার নুন খাই তার একটু গুণগান গাই। যেহেতু তোর বউ আমার তো ভাবি কইছে, সেহেতু না গেলে অসন্তুষ্ট হবে না, যাবা নেই, সমস্যা নেই। আমার মন আবার দয়ালু, কেউ কিছু করলে আমার না করতে পারিনি। ও সে তো আমিও জানি, আপনার মন বিরাট দয়ালু। কি রে, তুই কি বুঝাতে চাচ্ছিস? ও বুঝা আমার সারা, ও হুশ আমার হইয়াছে। ও কি করতে মন দয়ালু হয়েছে আমি বুঝিনি। ও ওর বর চেহারা ভালো, ও চেহারা ভালো, ও আপনার মন তো দয়ালু হবেই। তুই এই মাতুব্বারের মেয়ে লোকের কলঙ্ক দিছিস, তোর বিচার হবে কড়া। মাতুব্বার এই শালা এক কেসরে আমার কানে ধাপা লাগিয়ে দিল, আমি এই কানে শুনতে পারি না, খালি পো পো শব্দ হয়। ওর ছেলে আমার কাতার মধ্যে 500 মতন করে টেনে নিয়ে বেরিয়েছে, ওর পর রাগ আমার খুব। আপনি খালি একবার হুকুম দেন, ওর আমি কি করি থাকেন। হালা রাগ আসার বাড়ি বেশি, হালা ফারাজা ছেলের অত জোর হবে কে? আমার জোর বেরিয়েছে সেদিনকার মতো না। এই তোর কত বড় সাহস, তুই সালিশের ভিতর আমার ছেলে ধরে মারলি? এই মারবে না তা কি করবে? এই ছেলে আমার এখানে নেই, আমার ছেলে ব্যবহার দেখা, তোর ছেলে ব্যবহার দেখ। তোর ছেলে ব্যবহার কিনা? ফারাজা ছেলে মানে? আব্বা ও কি বলছে? ওরে আমি কছি শোন, তোর বাপ বিয়ে করার সময় তোর হাতে ধরে নিয়ে আইলো, এই জন্যই তুই ফারাজা ছিলে। মাতুব্বর এখানে চলছে আলীর বিচার, তাহলে কেন আমার বইয়ের মান সম্মানের কথা আসলো? তার এর বিচার আগে করুন, তারপরে অন্য বিচার। দেখ দিনি, তোরা দুইজন যা লাগাইছিস, তুকার এই বিচার করতে গেলি কোর্টে জজও বলাবে না। আমি তোকার আইল কাটা সালিশ করতে আইছি, এই সালিশ আগে হবে, তারপরে অন্য সালিশ। মাতুব্বর আপনি ও ছেলের মারাটা দেখলেন, আমার মারাটা দেখলেন না? ওর দেহ দেখেন আর আমার দেহটা দেখেন, ও তো মোষ। ওই মোষ যদি আমার গারবার করে কেউ বাঁচে, ভাগ্য ভালো ছিল যে আমার ছেলেরা ছিল বলে আমার বাঁচিয়ে নিয়ে আছে। সেক্ষেত্রে ওই মোষ আমার গারবার পড়াতে আমার মাথায় সমস্যা হয়ে যাবে। এই তাই তোরা দুইজনাই শোন, তুইও ছেলে ধরে মারিছিস, ও তোর ধরে মেরেছে, তাহলে বিচার সমান সমান, তোরা দুইজন মাপছে নে। আমি ওই পা ফাটার কাজ মাপ চাইতে পারবো না। ও শালা, তোমার মা ফাটা নেই? তোর চাইতে কম আছে, আমার বউ রাত্রি গিলিসারি মাখি দেয়। তাহলে এক কাজ করি, আমি তো তোকার মিটগুট করতেই পারলাম না, তাহলে পুলিশের কাছে ফোন দিয়ে ওরা এসে তোকার মিটগুটটা করে দেবে না। না মনে মাতুব্বার আপনার কথাটা হয়নি তো। আর আপনি পুলিশ আনার কথা কবেন কি? আপনি পুলিশ আনা মানে আপনি নিজে একটা ছোট হয়ে যাবেন। আর আমরা তো আপনার মানি, আপনার কথা আমরা কেউ অমান্য করা লোক নাকি? আপনি একটা মাতুব্বার মানুষ, আমরা কোলাকুলি করে নিচ্ছি। মাতুব্বার না মানলে হয়, ও আমরা কোলাকুলি করে নিচ্ছি। আল্লাহ, তুই মনে করিস নি যে কোলাকুলি করছি বলে মিটগুট করে নিলাম, খালি পুলিশের ভয় দেখে মিটগুট করে নিচ্ছি, তোর অন্য সবাই দেখে নিবারে।